আর প্রণতি জ্ঞাপন করি এই প্রিয় অনুরাগী বৈষ্ণব মণ্ডলী সাধু সজ্জন স্নেহময়ী শক্তি সম্ভূতারোপিণম সভূতা মাতৃমণ্ডলী সকল ভক্ত চরণে এই দিনাতি দিনের দণ্ডবত প্রণাম। আপনারা মঙ্গলাচরণ এখানে সুন্দর করে হয়েছে, আরতি হয়েছে। মঙ্গলাচরণ করে আমি আর সময় অপব্যয় না করে আমি শুধু আমার গুরু বন্দনা করে গুরুকে একটু প্রণাম করে আমি আপনাদের সাথে আলোচনা করতে বসব। এর আগের দিন আমি আলোচনা করেছিলাম গুরুকে, এই বিষয়গুলো আর বলছি না। আমি সরাসরি তাদের প্রণাম জ্ঞাপন করি তাদের চরণে। আমি বন্দিলাম পুষ্পাঞ্জলি মাতা আমার পিতা নারায়ণ, বন্দি তাদের যুগল চরণ। আপনারা সকলে আপনাদের মাতা পিতার চরণে প্রণাম জ্ঞাপন করবেন। আমি বন্দিলাম চরণ পুষ্পাঞ্জলি মাতা আমার পিতা নারায়ণ, বন্দি যুগল চরণ। এবার আমার দীক্ষা গুরুর শ্রী চরণে ফুল। গুরু আমার পরম পিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল, বন্দি তাহার চরণ। এবারে বন্দনা করি আমার শিখার মহাজন, প্রভাতী নিতাই গোস্বামী যার আশ্রম বৃন্দাবন, বন্দি যুগল চরণ। আবার বন্দিলাম আমার শিখার মহাজন, প্রভাতী নিতাই গোস্বামী যার আশ্রম বৃন্দাবন, বন্দি যুগল চরণ। এবারে বন্দনা করি আমার ততের গোসাই, গীতা গৌহরি নামে তাদের জানে গো সবাই, বন্দি যুগল চরণ। আবার বন্দিলাম আমার ততের গোসাই, শক্তিনগর থাকেন তিনি তালতলা পাড়ায়, বন্দি যুগল চরণ। এবারে বন্দনা করিয়ে ফুলিয়ার চট্টাতলার কমিটির চরণ।
যাদের কৃপায় আমার আজ পুনর আগমন বলি তাদের চরণ এবারে বন্দনা করি যারা করলেন মঙ্গলাচরণ তাদের কৃপায় হলো এটা মধুর বৃন্দাবন বন্দি তাদের চরণ আবার বন্দনা করি যারা করলে মঙ্গলাচরণ তাদের কৃপায় হলো স্থান মধুর বৃন্দাবন বন্দি তাদের চরণ ওগো আমি অতি মূঢ়মতি আমার নাই হৃদয়ে ভক্তি প্রীতি আমি কেমনে গাইব মধুর গীতি আজি এ সবাই আমি প্রণাম জানাই আমি প্রণাম জানাই আজ সবার মাঝে আছেন যত বৈষ্ণব গোসাই তাদের যুগল পাই ওগো বৈষ্ণব হলেন সবার পুজো শুনি সাধু জনে কয় বেপুরাণে ঊর্ধ্বে বৈষ্ণব সদাই বিরাজ হয় আমি প্রণাম জানাই ওগো বৈষ্ণবের নেই পুণ্যের লোক নেই গো পাপের ভয় তাই পুরাণের ঊর্ধ্বে বৈষ্ণব সদাই বিরাজ হয় আমি প্রণাম জানাই বৈষ্ণব যদি করবে না দয়া তবে আমার দূরে যাবে ভবের মায়া আপনারা বৈষ্ণব যদি করবে না দয়া তবে আমার দূরে যাবে ভবের মায়া তখন অনায়াসে ঠেলে গায়া তবে সিও ধামে যাই আমি প্রণাম জানাই আমি প্রণাম জানাই যেটাই যত আছেন বসে বৈষ্ণব গোসাই তাদের যুগল পাই আমি প্রণাম জানাই আমি প্রণাম জানাই আমি প্রণাম কৃপা সিদ্ধেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এর আগে সমস্ত মঙ্গলাচরণ হয়েছে, আমি আর সময় অপব্যয় না করে সরাসরি আপনাদের সাথে আলোচনায় আসি। নাকি আবার করে মঙ্গলাচরণ করতে হবে গো মা?
থেকে উঁচু করি নামাতে পারছি না এই তো কত ঢুকলাম কারণ এর আগের দিন এসেও আমি একথা স্বীকার করেছি যে আসনে আমাকে বসতে দেওয়া হয়েছে এই আসনে বসার উপযুক্ত আমি নই। এই আসনে বসেছিলেন সর্বপ্রথম ব্যস্ত নয় শ্রী সুখদেব গোস্বামী। সকলে একবার তার নাম একবার জয় 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 আজ আপনাদের কৃপাধন্য হয়ে এই ব্যাসপীঠে সেই আসনে তার প্রতিনিধি হয়ে আমি বসেছি, এটা আপনাদের কৃপা। আলোচনা করি যে আজকে এই ভাগবতীয় আসর আজকে দীর্ঘ দিন ধরে চলছে, 1 মাসের ব্রত। তো এত গ্রন্থ থাকতে ভাগবতম কেন? এটা যারা ভাগবতম আয়োজন করেছেন তাদেরকেও কি আপনারা কেউ জানতে চেয়েছেন? না তিনি আপনাদেরকে বলেছেন যে আজকে এই আলোচনা ভাগবতম কেন? ভারতবর্ষের গ্রন্থাগারে অন্তত 4 কোটি গ্রন্থ রয়েছে। তার মধ্যে সনাতন ধর্মের হিন্দু সভ্যতার মধ্যে অন্তত 40টা মূল গ্রন্থ রয়েছে। 4টে বেদ, 6টা উপনিষদ, মাফ করবেন, 4টে বেদ, 6টা দর্শন, 12টা উপনিষদ, 18টা পুরাণ। এই 18টা পুরাণের মধ্যে ভাগবতম কেন? অন্য কোনো কিছু তো হতে পারত। আবার এই যে ভাগবতম, এটাকে বলা হয় অমল পুরাণ। অমল পুরাণ কথার অর্থ হচ্ছে যে পুরাণের মধ্যে কোনো মলিনতা বা মল নেই, তার জন্য এটা অমল পুরাণ। আমাদের যে মহাভারত রয়েছে, এই মহাভারতের কিন্তু 18টা পর্ব রয়েছে। আবার এই মহাভারতের বিশেষ এক পর্ব, বিশ্ব পর্ব, 25 থেকে 42 নম্বর অধ্যায়। এই 18টা অধ্যায় নিয়ে হচ্ছে গীতা, এটাও 18। গীতাতে একটা যুদ্ধের বর্ণনা করা হয়েছে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে, সেটাও চলেছিল 18 দিন ধরে। উভয় পক্ষের সৈন্য সংখ্যা 7 অক্ষেরী এবং 11 অক্ষেরী, সেটাও 18 অক্ষেরী। 18 সংখ্যাটা বারবার এসে যাচ্ছে। আবার এই মহাভারতে অনেক চরিত্রের মধ্যে প্রধান যে চরিত্রগুলো রয়েছে, শ্রীকৃষ্ণ, ধৃতরাষ্ট্র, ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, সকলে, দুর্যোধন, কর্ণ, অশ্বত্থামা, কৃতকর্মা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী, বিদুর, দুর্যোধনের ভাই দুঃশাসন, এটা 18 জন। আবার সেই 18। আবার শ্রীমদ্ ভাগবত যে গীতা, এটার গীতা ছাড়া আরো 18টা নাম রয়েছে, গোপন গুপ্ত 18টা নাম রয়েছে। গঙ্গা গীতা, সাবিত্রী, সীতা, সত্যা,
পতিপ্রদা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগহিনী অর্ধমাত্রা চিরানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরনন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। এটাও 18টা। বারবারে 18টা কেন আসছে? আর ভগবান শ্রীকৃষ্ণের 108 নাম, তাই তো? মাঝখানে শূন্যটা যদি সরিয়ে দিই তাহলে আবার সেই 18। কেন? কি লীলা আলোচনা করবো না তত্ত্ব আলোচনা করবো? তবে সতরাজ খাঁ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিল জীবের কর্তব্য কি? বলেছিল ভাগবত শোনো বৈষ্ণবের নিকট, ভাগবত শোনো বৈষ্ণবের নিকট। এই কথা বললে তাহলে মনে এসে যাচ্ছে বৈষ্ণব ছাড়া তাহলে অন্য কেউ ভাগবত আলোচনা করে আমার মতো। আমি তো মা বৈষ্ণব নই, আমি তো বড় বৈষ্ণব নই। মহাপ্রভু বলেছেন ভাগবত শোনো বৈষ্ণবের নিকট। তাহলে বৈষ্ণব কারা? আলোচনা শুনতে অবৈষ্ণবের মুখে ভাগবত শুনলে সুন্দর দুগ্ধ তাদের সর্বোচ্ছিষ্ট যদি হয়, সেই দুগ্ধ পান করার সমান হয়। মহাজনে কলম দিয়েছে, আমি বলার কে? আমার মতো অধম পামরের মুখে ভাগবত কথা থামায় না। তাহলে যে বৈষ্ণবের নিকট মহাপ্রভু ভাগবত শুনতে বলেছে। আবার চৈতন্য চরিতামৃত 20 পরিচ্ছেদ যারা পড়েছে, সনাতন শিক্ষা নামে অভিহিত, সেখানে সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করেছিলেন 3টে কথা। আমরা তো কোন একজন সাধু দেখলে পারে আনসান প্রশ্ন করে বসি, এমন প্রশ্ন করব যেটা আমার জীবনে কখনো কাজেই লাগে না। কিন্তু জিজ্ঞাসা করেছিল কে আমি? আমি কে? আমি কি? আমি জানি না। আমি কল্যাণী থেকে আসলাম, আমার নামে আমি তো জানি আমি কে। তো সনাতন গোস্বামী জানতেন না। তিনি কি নবাব হোসেন স্যার মন্ত্রী, অর্থমন্ত্রী, তিনি গিয়ে বলছেন কি আমি? কেন মরে যারে তাপত্রয়, ইহা না জানি জীবের কইছে হিত হয়। মহাপ্রভু উত্তর দিয়েছিলেন নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবন ইহা ভিন্ন ধর্ম নাই, শোনো সনাতন। তাহলে এই বৈষ্ণব আবার আসলো। তাহলে বৈষ্ণব কি? কে বৈষ্ণব? সাদা কাপড় পরা লোকগুলো বৈষ্ণব, না গেরুয়া কাপড় পরা গুলো বৈষ্ণব? সাদা তিলক পরা মানুষগুলো বৈষ্ণব, না কালো তিলক পরা লোকগুলো বৈষ্ণব? যারা মালার মধ্যে হাত ঢুকিয়ে নাম করে তারা বৈষ্ণব, না হাত তুলে যারা কীর্তন করে তারা বৈষ্ণব? বৈষ্ণব কারা? বলছে সাধু সেজো না আমার মতো। সাধু মাগো, সাধু সেজো না, সাধু সেজো না, সাধু সেজো না, সাধু সেজো না, তাই না? তাহলে বৈষ্ণব কি? লীলার কথা এসে গেছে একটা মুখে, যদিও তত্ত্ব আলোচনা করবো, আমি লীলাটা এসে গেছে।
কৌরব পাণ্ডবদের এই বিবাদ মীমাংসার জন্য হস্তিনাপুরের দূরে খাণ্ডবপ্রস্থ নামে একটা জায়গা কৌরবদের প্রদান করা হয়েছে, এই পাণ্ডবদের প্রদান করা হয়েছে। এবং সেখানে দেবশিল্পী বিশ্বকর্মার নির্দেশে দেবশিল্পী বিশ্বকর্মার তত্ত্বাবধানে ময়দানবের দ্বারা ওখানে একটা সুন্দর প্রাসাদ নির্মিত হয়েছিল। এখানে রাজসূয় যজ্ঞ হয়েছিল। আর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন যেখানে বৈষ্ণব সেবা দেওয়ার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ যা বলতেন পাণ্ডবরা সেটা একদম মনে প্রাণে সেটা নিতেন। শোনা যাচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন যুধিষ্ঠির মহারাজকে নতুন রাজধানীতে যাচ্ছে, ওখানে বৈষ্ণব সেবা দিন। যুধিষ্ঠির মহারাজ রাজি হয়ে গেলেন, ঠিক আছে বৈষ্ণব সেবা দেব, রাজ্যে যত বৈষ্ণব আছে সকলকে নিমন্ত্রণ পাঠাও। কে গেল নিমন্ত্রণ করতে? মধ্য পাণ্ডব অর্জুন। সমস্ত রাজ্যের সমস্ত বৈষ্ণবরা আসলো এখানে। সেখানে পঞ্চব্যঞ্জন আহারকে প্রস্তুত হলো। চর্ব, চেষ্য, লেচ্ছ, পেয়, এগুলো আলাদা আলাদা খাওয়া। চর্ব মানে যেগুলো চিবিয়ে খাওয়া যায়, চেষ্য মানে চুষে খাওয়া যায়, লেচ্ছ মানে যেটা চেটে খাওয়া যায়, পেয় মানে যেটাকে পান করা যায়। এরকম সমস্ত খাবার প্রস্তুত হলো। সমস্ত বৈষ্ণবরা সেখানে সেবা নিল এবং শেষে একটা বেজি আসলো। সেই বেজিটা এসে একটা ইঁটো পাতায় গড়াগড়ি দিয়ে এসে বলল যুধিষ্ঠির মহারাজকে, মহারাজ আপনার বৈষ্ণব সেবা তো হয়নি। আমি ভেবেছিলাম এখানে বৈষ্ণব সেবা হচ্ছে, লোভে পড়ে এলাম। কি না, আমার এই গাটা দেখছেন, আমার গায়ের অর্ধেকটা সোনার আর অর্ধেকটা হয়নি। ইতিপূর্বে আমি একটা বৈষ্ণব সেবাতে গিয়েছিলাম, তা সেখানে তাদের উচ্ছিষ্ট পাতাতে ঘোরাঘুরি দিয়ে আমার অর্ধেকটা স্বর্ণকান্তি হয়ে গেছে, আর বাকি অর্ধেকটা স্বর্ণকান্তি যদি হয় তাহলে আমি 100 ভাগ একদম সোনার বেটি হয়ে যাব। এই লোভে পড়ে আমি এখানে এসেছিলাম গো। তা তোমার এখানে যে বৈষ্ণবরা প্রসাদ পেয়ে গেছে, আমি উচ্ছিষ্ট পাতাতে ঘোরাঘুরি দিলাম, কিন্তু আমার অর্ধেক গা তো সোনার হলো না, তাহলে তো বৈষ্ণব সেবা হয়নি। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকালেন। কৃষ্ণ বললেন যে না, বৈষ্ণব সেবা হয়নি। বৈষ্ণব সেবা যদি হতো তাহলে স্বর্গে ঘন্টা পড়তো, স্বর্গে ঘন্টা বাজেনি, তাহলে বৈষ্ণব সেবা হয়নি। যুধিষ্ঠির মহারাজ চিন্তিত হলেন, কি আশ্চর্য, রাজ্যব্যাপী সমস্ত মানুষ এখানে সেবা করে গেল, এর মধ্যে কেউ বৈষ্ণব নয়? বললেন না, এরা সব বৈষ্ণব সেজে এসেছে, এরা কেউ বৈষ্ণব নয়। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন তাহলে বৈষ্ণব কে? কে বাদ পড়েছে? এ রাজ্যে কি একটাও বৈষ্ণব নেই? বলে হ্যাঁ আছে, তাকে নিমন্ত্রণ হয়নি। অর্জুনকে জিজ্ঞাসা করলো, অর্জুন তুমি কি সকলকে নিমন্ত্রণ করেছো? অর্জুন বললে হ্যাঁ, আমি সকলকে নিমন্ত্রণ করেছি, তবে একজনকে করিনি। কাকে? বলে ওই বাজারে যে মানুষটা জুতো সেলাই করে, চামড়া কাটে, ওই মুচিটাকে আমি নিমন্ত্রণ করিনি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন ওটাই ভুল হয়েছে, ওকে নিমন্ত্রণ করা দরকার ছিল। অর্জুন বললেন ওকে আর কি নিমন্ত্রণ করবো, তো একজন মুচি। যুধিষ্ঠির বললেন বেশ ঠিক আছে, তুমি আগামী কাল গিয়ে, তুমি আজ গিয়ে ওকে নিমন্ত্রণ করো, আগামীকাল যেন উনি আমাদের রাজভবনে এসে প্রসাদ পায়। অর্জুন
বাধ্য হয়ে আবার নিমন্ত্রণ করতে গেল সেই মুচির গৃহে। নামটা আপনারা জানেন, গল্পটাও আপনাদের জানা, তবু আমি আর একবার বলছি। নিমন্ত্রণ যখন করতে গেল তখন রুহিদাস বলল যে নিমন্ত্রণ নেব, নিমন্ত্রণের বাবার নাম কি আগে বলো। কি গো বাবা, নিমন্ত্রণের বাবার নাম কি? এই দেখো তত্ত্ব, লীলার মধ্যে তত্ত্ব ঢুকে গেছে। আপনারা সকলে নিমন্ত্রণ করতে যান, বাড়িতে অতিথিবর্গ নিমন্ত্রণ করেছিলেন, মেয়ের বিয়ে, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, পুইটা, অনেক কিছু নিমন্ত্রণ। নিমন্ত্রণের বাবার নাম কি গো বাবা? নিমন্ত্রণের বাবার নাম বিনয়। নিমন্ত্রণের বাবার নাম হচ্ছে বিনয়। নিমন্ত্রণ করতে হলে বিনয়ের সাথে করতে হবে। আর মায়ের নাম হচ্ছে শ্রদ্ধা। আর বিনয়ের বাবার নাম ভক্তি। ভুল আমিও করতে পারি, ক্ষমা করবেন, কেউ ভুলের ঊর্ধ্বে নয়, আমিও ভুলের ঊর্ধ্বে নয়। আগের দিন আমি বলেছিলাম আমি পাঠ করতে এসেছি, পাঠ করাতে নয়। পাঠ যে করতে আসে সে তো ছাত্র, আর পাঠ যে করাতে আসে সে হয় শিক্ষক। আপনারা পাঠ করাচ্ছেন, আপনারা গ্রামবাসীরা সকলে পাঠ করাচ্ছেন, আর এখানে এক একজন ছাত্র এসে এক একদিন পাঠ করে যাচ্ছে, তাই না? তো অর্জুন সত্যি তো নিমন্ত্রণের বাবার নাম জানতো না, বলে আমাকে জিজ্ঞাসা করে এসো। আবার জিনে যখন গেল তখন এই রুহিদাস মুচি বলল, ঠিক আছে আমি তোমার নিমন্ত্রণ গ্রহণ করব, তো আগে তো তুমি আমার বাড়িতে অতিথি হয়ে এসেছো, তাহলে তুমি আগে আমার নিমন্ত্রণ নাও, এখানে আগে সেবা করো, তবে আমি তোমার নিমন্ত্রণের সেবা করতে যাব। আমি তো আগামীকাল যাব তোমার নিমন্ত্রণ রাখতে, আজকে তো তুমি এসেছো আমার গৃহে, তাহলে তুমি আমার নিমন্ত্রণ নাও। বলে বললো যাও সামনে জলাশয়ে ডুব দিয়ে এসো, আমি আহার্য প্রস্তুত করি। অর্জুন ভাবছে চারিদিকে চামড়ার দুর্গন্ধ, এখানে কি আশ্চর্য ব্যাপার, কিন্তু অগত্যা করতে হবে। জলাশয়ে গিয়ে দেখে এই জলাশয়ে স্নান করা তো পরের কথা, পা ধোয়ারও উপযুক্ত নয়, কিন্তু কি করবে? তখন অর্জুন কোন রকম নাক চেপে ধরে, আমরা ডুবতে থেকে কান চেপে ধরি না, কানে জল না ঢোকে, অর্জুন নাক চেপে ধরেছে যেন গন্ধ না লাগে। নাক চেপে ধরে যেইটা ডুব দিয়েছে, দেখে ওর মধ্যে 33 কোটি দেবতা রয়েছে। ভাবলো আমার কি মনের ভ্রম হলো? আবার উঠলো, উঠে চারিদিকে তাকিয়ে দেয়, না ঠিক আছে তো, আবার ডুব দিল, ডুবতে দেখে একই, পূর্বে যা দেখেছে আবার 33 কোটি দেবতা সেখানে রয়েছে। জিজ্ঞাসা করতে, তোমরা এখানে কি করছো গো? এই পূর্তি গন্ধময় নোংরা চলে, তোমরা এখানে কি করছো? বলে আমাদের এটাই তো স্বর্গের থেকে বেশি বড় জায়গা, এখানে নিত্য প্রতিদিন প্রতি মুহূর্তে কৃষ্ণ নাম হয়। যেখানে অহর্নিশি অনবরত কৃষ্ণ নাম হচ্ছে, এখানে শ্বাসে শ্বাসে নাম হয়। তাহলে যেখানে কৃষ্ণ নাম শোনা যায় সেই জায়গা ছেড়ে বৈকুণ্ঠও প্রিয় হয় না। নাম হতে হয় শ্বাসে। তর্ক বিতর্কে যাব না। অনেকে আমরা মালা জপ করি থলির মধ্যে, অনেকে করে জপ করি, কিন্তু ভেবে দেখবে আমি যে শ্বাসটা ছাড়লাম, এই শ্বাসটা ফেরত পাবো এই গ্যারান্টি কারোর কাছে আছে? তাহলে আমি যে মালায় নাম যদি জপি, যখন আমি হাতে কাজ করব, মায়েদের রান্নাঘরের কাজ, ঘর নিকানোর কাজ,
ঝাঁটা দেওয়া কাজ, বাবেদের চাষের কাজ বা তাঁতের কাজ, তাহলে কি মালা জপা যাবে? তাহলে তখন মালা বন্ধ। সেই শ্বাসে যদি আমার প্রাণ অতিক্রান্ত হয় তাহলে কি হবে? যদি করে জপি আমি, মাগো যখন আমি তরকারি বানাবো তখন কি করে নাম চলবে? না বাবা, যখন আমরা কৃষিকাজ, গৃহের কাজ, দোকানের মাপজোপের কাজ করব তখন করে নাম জপবে? জপবে না। আমি যত লোককে নাম দিয়েছি কানে, কাউকে মালা জপতে দিইনি, কাউকে করে জপতে দিইনি, শ্বাসে জপতে দিয়েছি। সকলকে অনুরোধ করব, যার গুরুদেব যেমন দিয়েছে সে তেমন করেই জপবেন, অসুবিধা নাই। পদ্ধতিটা জানিয়ে দিই, অতি গোপন কথা। আমি হাত উঁচু করছি, আপনারা শ্বাস নেবেন, হাত নিচু করবো, শ্বাসটা ছাড়বেন, পরেরটা পরের লাইনে বলবো। পরের লাইনে যখন হাত উঁচু করবো, শ্বাস নেওয়ার সাথে সাথে আপনাদের গুরুদেব যে নামটা দিয়েছে সেটা নিজে নিজে বলবেন, জিভ দিয়ে নয়, মনে মনে। আবার যখন হাত নিচু করব, সেই নামটা বলতে বলতে শ্বাস ছাড়বেন, জিভ দিয়ে নয়, মনে মনে। দেখুন কি মজা। হাত আমি নাড়াচ্ছি আপনাদের বোঝানোর জন্য, হাত নাড়াতে হবে না। এই হলো নাম জপার পদ্ধতি। সাধু জপে, জিভে জানে না। তাহলে সাধু যারা জপছে তারা কেউ জানতে পারলো না, আমার জিভও জানবে না, ঠিক না? এই শ্বাসে নাম যদি একবার অভ্যাস করা যায়, এমন কোন মুহূর্ত আছে কোন মানুষ, কোন প্রাণী শ্বাসবিহীন? কি গো, শ্বাসবিহীন হবে নাকি কেউ কখনো? শ্বাসবিহীন তো একবার হবো, একবার শ্বাসবিহীন হবো। যদি নামটা শ্বাসে বসিয়ে দিতেন গুরুদেব, তাতে আমার প্রাণ যখন যেখানে যে মুহূর্তে যাক না কেন, নাম ছাড়া কি প্রাণ যাওয়ার উপায় আছে? ছিল? যেই গুরুদেব শ্বাসে নাম দিয়েছে তার গুরুদেব ধরে জয় জয় শ্রী গুরুদেব। তাহলে নাম দেওয়ারও পদ্ধতি আছে, এটাও একটা তত্ত্ব। ওর জন্য আমি যত লোককে নাম দিয়েছি, কাউকে মালাতে নয়, কাউকে করে নয়, সবকে শ্বাসে। তবে কি নাম দিয়েছি সেটা তার বলতে পারবো না, এটার অধিকার আমার নেই। আপনাদের যার যার গুরুদেব যেমন করে দিয়েছে তেমন করে জপবেন, আমার কথাটা নেবেন না। কিন্তু আবারও বলছি, আমি শুধু বললাম কি কারণে না, 33 কোটি দেব দেবতা জলের মধ্যে থেকে অর্জুনকে উত্তর দিল, যেই বুঝি চামড়া সেলাই করতে পারে, দুর্গন্ধ থাকতে পারে, কিন্তু তার প্রত্যেকে শ্বাসে শ্বাসে কৃষ্ণ নাম বয়, অহর্নিশি কৃষ্ণ নাম শুনি আমি এখানে। অতএব এইখান থেকে বেরিয়ে আমরা বৈকুণ্ঠতেও আমাদের তৃপ্তি পাই না, এই নোংরা জলের মধ্যেই আমাদের বৈকুণ্ঠ। এটা নাম, এই হলো বৈষ্ণব। কিবা বিপ্র কিবা নায় সেই শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই তো গুরু হয়। জাত দেখে কি হবে? জাত কিছু হয়নি। কেটে দেন। জাত বলে কিছু নেই, জাত হয়ে কেউ জন্মায়নি, জন্মানোর আগে জাত ছিলাম না। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন না, চতুর্বর্ণ মায়া সৃষ্টা গৌণ কর্ম বিভাগস্য। 4টি বর্ণ আমি সৃষ্টি করেছি গুণ এবং কর্মের মাধ্যমে, জাত দিয়ে নয়। কিন্তু আমাদের সমাজটা এখন জাতি বিভাজন হয়ে গেছে। কিভাবে না, জন্মের মাধ্যমে। জন্মের মাধ্যমে জাত হয় নাকি? আমি তো ডাক্তার, আমার ছেলেকে দেবেন নাকি হাত পা কাটতে? আমি সার্জারি করতে পারি, কিন্তু আমার ছেলে যদি কাটে সে আর বাঁচবে না, তাকে কেউ ডাক্তার বলে মানবে না। হ্যাঁ মানবে,
যদি সে MBBS করে সে ডাক্তারি প্র্যাকটিস করে তবে তাকে ডাক্তার মানবে। আপনার ছেলে মাস্টার, নাতিটাকে মাস্টার মানবে নাকি? হ্যাঁ মানবে। সে যদি মাস্টারের ডিগ্রি করে এসে শিক্ষকতা শুরু করে তাকে মাস্টার মানবে। আপনি ওকালতি করেন কোর্টে, আপনার ছেলেকে উকিল মানবে নাকি? মানবে। যদি সে LLB পাস করে এসে প্র্যাকটিস করে তাহলে তাকে উকিল মানবে। ব্রাহ্মণের ছেলেকে ব্রাহ্মণ মানা হয় না, কিন্তু আমরা তো মানি। সব মায়েরা লক্ষ্মী পুজো করেন ঘরে ঘরে, 364 দিন আপনার লক্ষ্মীকে আপনি খাবার দিচ্ছেন, সে খাচ্ছে। আর 365 দিনের দিনকে ব্রাহ্মণকে ডেকে নিয়ে আসতে হবে যে আমার ঠাকুর আমার হাতে আজকে খাবে না, তুমি খাইয়ে দাও। তাই তো হয়। এবার সেই ব্রাহ্মণ সত্যি ব্রাহ্মণ কিনা সেটা তো আমরা জানি না। ব্রাহ্মণ তনয়, তনয় মানে পুত্র, ব্রাহ্মণ তনয়, ব্রাহ্মণ তনয়। যদি তার ব্রহ্ম জ্ঞান থাকে, তার 9টা গুণ যদি থাকে ব্রাহ্মণের, তাহলে সে ব্রাহ্মণ অবশ্যই। ভাগবতে বলেছি অশ্বত্থামাকে ব্রাহ্মণ মানা হয়নি, তাকে দ্বিজবন্ধু বলা হয়েছে। আমাদের ওটা আলোচ্য বিষয় না। বৈষ্ণবকে তাহলে এই রবিদাসকে নিমন্ত্রণ করে আসলো। নিমন্ত্রণ করে আসলে পরে রুইদাস পরদিন আসলো ওই খান্ডাপ্রস্থ, যেটা নতুন নাম হলো ইন্দ্রপ্রস্থ। এই ইন্দ্রপ্রস্থ রাজভবনে আসলো সেবা নিতে রুইদাস। বৈষ্ণব সেবা বাদ পড়ে গেছিল। দ্রৌপদী রন্ধনপটীয়, খুব সুন্দর রান্না জানেন। দ্রৌপদী মা রান্না করেছেন, সেই রান্না ওনাকে আহার্য পরিবেশন করা হয়েছে। রুইদাস করলো কি সবগুলো একসাথে ঢেলে নিয়ে একসাথে মাখিয়ে নিয়ে সেবা করেছে। ভগবান শ্রীকৃষ্ণ বললো কই স্বর্গে ঘন্টা তো বাজেনি, স্বর্গে ঘন্টা তো এখনো বাজেনি। ভগবান শ্রীকৃষ্ণ বলছে তোমাদের মধ্যে কে কি ভেবেছ বলো, মনে মনে কে কি ভেবেছ? ভাবনাতেও ভুল হয়েছে। খেতে তো দিয়েছ, ঠিক আছে খেয়েছে, খাওয়ার মধ্যে কি বলেছে কি মনে মনে বাবা এত কষ্ট করে রান্না করলাম, সব একসাথে মিশিয়ে ছেড়ে দিতে, লোকটা খেতেও যাবে না, কোনটার কি স্বাদ বুঝবে কি করে? বললে এই ভাবনার ভুল হয়েছে। স্বর্গে ঘন্টা পড়বে। দ্রৌপদী ক্ষমা চাইল, আমাকে ক্ষমা করবে, মনে মনে এই ভেবে ফেলেছিলাম। বলে ঠিক আছে, আবার আহার্য নতুন করে দেওয়া হতো দ্বিতীয়বারে। তখন রবিদাস মহিম করে ভগবানকে নিবেদন করছে ওম ব্রহ্মার্পণ ব্রহ্মহোবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণহূতম ব্রহ্মৈব তেন গন্তব্যঃ ব্রহ্ম কর্ম সমাধিনা। ওম শান্তি শান্তি শান্তি। স্বর্গে ঘন্টা বেজে গেল ডাং 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 করে। তাহলে বৈষ্ণব এরা ভাগবত শুনো বৈষ্ণবের নিকট, আমার মতো মানুষের কাছে নয়। বুঝবো কি করে কারা বৈষ্ণব? বৈষ্ণবরা কখনো কৃষ্ণ নাম বিক্রি করেন না। আজকের বৈষ্ণবরা এক আসর গান গাইতে গেলে, এক আসর কীর্তন করতে গেলে, এক আসর পাঠ করতে গেলে আগে থেকে চুক্তি হয় যে টাকা পয়সার চুক্তিটা আগে করে নেন, পরে যেন ঝামেলা না হয়। হ্যাঁ, এটা আমিও করি। আমিও বিভিন্ন জায়গায় পাঠ করতে গেলে আগে বলি বাবা টাকা পয়সার হিসাবটা আগে করে নেন, তারপরে পরে যেন ঝামেলা না হয়। জিজ্ঞাসা করে কত দিতে হবে, আমি বলি 1 টাকা দেবেন না, এই শর্তে রাজি যদি হন তাহলে আমি যাবো, তাহলে আমায় ডাকবেন না। এর আগের দিনও বলেছি কারোর বাড়িতে যদি আমাকে দিয়ে পাঠ করানোর ইচ্ছায় 2খানা ধূপকাঠি 200 গ্রাম বাতাসা দেবেন, তাহলে আমি তার বাড়িতে পাঠ করতে যাব। কোনো কিছু না,
ঢাক পেটানোর জন্য বলছি না, ভাগবত থেকে 1 মিনিট বাইরে গিয়ে বলছি, শুধু উদাহরণের জন্য, অ্যাডভার্টাইজমেন্ট নয়। কেউ আমাকে জিজ্ঞাসা করেছিল, আপনি হাসপাতাল থেকে মাইনা নেন না কেন, সরকারি টাকা নেন না কেন? জবাব দিয়েছিলাম এটাই, যে একটা মানুষ যে ক্যাজুয়ালি লেবার করে, দিন আনে দিন খায়, তার থেকে যে লোকটা কন্ট্রাক্টর আন্ডারে রেগুলার কাজ করে সে তো ভালো না? রেগুলার তার কাজ ভালো, সে তো ভালো। যে কন্ট্রাক্টর আন্ডারে কাজ করে তার থেকে ভালো যে রাজ্য সরকারের চাকরি করে না বাবা? রাজ্য সরকারের চাকরির থেকে আরো একটু ভালো যে কেন্দ্র সরকারের চাকরি করে, সেটা জামার কলার ফুলিয়ে চলে, আমি কেন্দ্র সরকারের কর্মচারী, সরকার রাজ্য সরকারের। আমাদের ডিএ তারপর কি সব সুবিধা আছে, সব বেশি আছে। আচ্ছা, কেন্দ্র সরকার মানে কি ভারত সরকার? ভারত সরকারের যারা চাকরি করে তাদের থেকে আরো একটু ভালো তো তারা যারা আমেরিকা সরকারের চাকরি করে না বাবা? আমার কথা বুঝতে পারছেন? কেউ কথাও বলে না, না রাগ করছে? যে আমেরিকা সরকারের চাকরি করে সে তো মাটিতে পা দেয় না, এভাবে না। আর আমি কন্ট্রাক্ট লেবার নই, রাজ্য সরকারের লেবার নয়, কেন্দ্র সরকারের চাকরি আমি করি না, আমেরিকা সরকারের চাকরি আমি করি না, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক আমি তার চাকরি করি। কি মাইনে নেবো রাজ্য সরকারের থেকে? তো যেখানে আমি কল্যাণী জওহরলাল হাসপাতালের মতো জায়গা থেকে সার্জারি টেকনোলজি হিসাবে মাইনা নিয়ে ভাগবত পাঠ করতে সে কত টাকা চাইব? একটা রুগী দেখলে 300 টাকা লাগে, তো সেটা যদি না নেয় তাহলে এখানে 3 ঘন্টা পাঠ করে কত টাকা চাইব? আগের দিন আমাকে টাকা দিচ্ছিল, আমার কষ্ট হচ্ছে, তবে নিয়ে গেছি। আপনারা যেটা সকলে ভক্তিভরে প্রণামী দিয়েছেন, এই প্রণামী দিয়ে যে আমার বাড়িতে নিত্য গোপাল সেবা হয়, গোবিন্দ সেবা হয়, সে গোবিন্দ সেবায় সকলের জন্য আমি প্রসাদ দিয়েছি। আপনাদের ভক্তির কণা কণা আমি আঁচল পেতে নিয়ে গেছি। নিয়ে গিয়ে আমার বাড়িতে যে গোবিন্দ রয়েছে, গোবিন্দকে সেবা লাগিয়ে আপনাদের ভক্তদের আবার প্রসাদ দিয়েছে। আপনাদের সেই অর্জিত, আপনাদের সঞ্চিত, আপনাদের দান ভক্ত সেবাই কাজে লাগিয়ে দিয়েছে। এবার যখন রবিদাস মুছি ভগবানকে নিবেদন করে প্রসাদ পেলেন, স্বর্গে ঘন্টা বাজল, দেবীটা আনন্দে এসে গড়াগড়ি দিয়ে আবার পুরো গা সোনা হয়ে গেল এবং সে সমূর্তি ধারণ করলো। কে ছিল না? স্বর্গের ধর্মরাজ। ধর্মরাজ নিজে এসে এইখানে দেবীর রূপ ধরে এসেছিল। যারা আপনারা ভাগবত পড়েন, যারা গ্রন্থ পড়েন, তা আমার থেকে ভালো জানেন। আমরা আলোচনাতে ছিলাম যে ভাগবত শোনো বৈষ্ণবের নিকট। দ্বিতীয়বার আমাকে ডাকা হয়েছে কেন আমি জানি না, আমার মাথায় ঢোকেনি। আমি বৈষ্ণব তো, ভাগবত আপনারা বৈষ্ণবের নিকট শুনবেন। তাহলে বৈষ্ণব কারা? চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু কি বলেছে? মহাপ্রভু অনেকগুলো কথা বলেনি, কিন্তু মহাপ্রভু মাত্র 8খানা কথা বলেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে 574টা কথা বলেছিলেন, 574টা বাণী বলেছিলেন, 574টা শ্লোক বলেছিলেন। আর চৈতন্য মহাপ্রভু মাত্র 8খানা বলেছিলেন। শ্রীমদ্ ভাগবত গীতা যে 700টা শ্লোক আছে, তার মধ্যে ধৃতরাষ্ট্র বলেছিলেন 1টা শ্লোক মাত্র, সঞ্জয় বলেছিলেন মাত্র 41টা শ্লোক, আর অর্জুনের মুখ দিয়ে নিঃসৃত হয়েছে 84টা শ্লোক, আর ভগবান শ্রীকৃষ্ণের মুখ দিয়ে নিঃসৃত হয়েছে 574টা শ্লোক। আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেছিলেন মাত্র 8খানা শ্লোক। তার মধ্যে 3 নম্বরটা কি বলেছিলেন? তৃণাদপি সমীচীন তরুরৈব সহিষ্ণুনা
আমানি না মানে দেব কীর্তনীয় সদা হরি। এইটা হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। আমরা যারা ছোটবেলায় অঙ্ক করেছিলাম, অ্যালজেব্রা বীজগণিত করেছিলাম, a+b হোল স্কয়ারের ফর্মুলা মুখস্থ করেছিলাম, a স্কয়ার প্লাস 2ab ত্রিনাদ বিশুনি চেন অতরৈব শেষন না আমানি না মানে দেব বৈষ্ণবের মানদণ্ড। ত্রিনাদ বিশুনি চেন। ছোট্ট ছোট্ট কথা বললে পারে, তত্ত্বের কথা বলতে গেলে অনেকের গায়ে লেগে যাবে, আমার ভয়ও লাগে, মুখে এসেছে বলে ফেলি। নাম, নামের উপরে তো কিছু নেই। নাম, নামের অর্থ তো বিভিন্ন রকম বিভিন্ন ভাবে। বলে তোরা তো আগে নাম। দেখুন, পৃথিবীর মধ্যে ভারতবর্ষে জন্মগ্রহণ করা এটা সৌভাগ্যের বিষয়। আর ভারতবর্ষের থেকে পশ্চিমবঙ্গে পুণ্যভূমি। পশ্চিমবঙ্গ বিভিন্ন মুনি ঋষিদের পদধূলিতে বিভূষিত। তার থেকে নবদ্বীপ পুণ্য পবিত্র স্থান। এই নদিয়ার ফুলিয়া, আপনারা অতি ভাগ্যবান, আপনাদের শ্বাস এই বাতাসে বইছে। আমি সেই বাতাসের মধ্যে শ্বাস নিতে পেরে আমার মানব জীবন আর ধন্য হলো যে আপনারা ফুলিয়াবাসী। এই ফুলিয়াতে সীতানাথ অদ্বৈত আচার্য লীলা করে গেছেন, তার লীলা ভূমিকা। নামাচার্য অদ্বৈত, এই নামাদায়িত্ব হরিদাস ঠাকুর, তিনি লীলা করে গেছেন এই ফুলিয়ার মাটিতে। হয়তো কোনোদিন এইখান দিয়েও হেঁটে গেছেন তিনি, তার পায়ের ধুলো এখানে লেগে আছে। এত ভাগ্যবান আপনারা, ভাগ্যবতী আপনারা। আমিও আপনাদের মতো বৈষ্ণবদের দর্শন করে আমিও আজ ধন্য। ত্রিনাদ বিশুনি চেন, তিনের মতো নয়, তিনের থেকেও। নাম দেখুন, এই নদিয়ায় যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, প্রেমের বন্যায় দুনিয়া ভেসে গেছে, শুধু আমি ভাসিনি। কেন জানেন? আমি অহংকারের মাচার উপর বসেছিলাম। আমি অহংকারের মাচার উপর বসেছিলাম বলে আমি ভাসতে পারিনি, কিন্তু যারা নিজেই ছিল তারা সব ভেসে গেছে প্রেমের বন্যায়। ভাগবত কখনো শুনলে যার মাজায় ব্যথা নেই, হাঁটুতে যন্ত্রণা নেই, তিনি মাটিতে বসে শুনবেন, কখনো চেয়ারে নয়। আপনি আচারী পরকে শেখানোর মতো। আমি যেদিন প্রথমে এসেছিলাম, আমাকে এইখানে আসন, চেয়ারের উপর একটা আসন পেতে দেওয়া হয়েছিল, আমি নিচেতে বসেছিলাম। আজ আমি নিচেতে বসেছিলাম, কারণ মনে হতে পারে যে ওনাকে চেয়ারে বসতে দিলাম, উনি নিচেতে কেন গিয়ে বসলেন। ভাগবত আসলে উঁচুতে বসতে নেই, আগে আমি নামবো, তবে তো নামবে লোকে, তবে তো হবে নাম। নাম কথা আগে তো বলেছে, আগে নাম। কোথা থেকে? অহংকার থেকে নাম, উপর থেকে নাম, নিচে থেকে। হ্যাঁ, যাদের মাজার ব্যথা আছে, হাঁটুর যন্ত্রণা আছে, তাদের জন্য বলছি না, ক্ষমা করবেন আমাকে। ইসলাম ধর্মে একই কথা বলা যায়, নামাজ। কথাটার অর্থ কি? আমরা শব্দগুলো শুনি, শব্দগুলো বিশ্লেষণ করি না। নামাজ, নাম আজ, কাল নয়। কালকের জন্য রেখে দেওয়ার কোনো ব্যাপার না। নাম আজ, আজ মানে আজ, এক নাম আজ। আমি যদি কখনো কোনো পাড়ার মধ্যে দিয়ে যাই, পাড়াটাকেও আমি পড়ি। আপনারা বই পড়েন, পণ্ডিত লোকেরা, ভক্ত লোকেরা গ্রন্থ পড়েন, পাড়ার মধ্যে দিয়ে আমি পাড়া পড়তে পড়তে যাই। অপরাধ নেবেন না, একটা পাড়াতে যে পড়ে এসেছি সেই কথাটা বলছি। যদি বলেন ভাগবতের আসলে আপনি এই সবগুলো বলছেন কেন? আপনারা ভাগবত গ্রন্থ কিনে পাবেন, আপনাদের পেটে বিদ্যা আছে, মাথায় বুদ্ধি আছে, পড়তে পারবেন। কিন্তু আমি পাড়া পড়ে এসে যেটা পেয়েছি, এটা কোথাও পাবেন না। একজন হিন্দু মা আর একজন মুসলমান মা পাশাপাশি রয়েছে, একই পাড়াতে তো বাস করে। দুজনেই কোলে বাচ্চা আছে, বাচ্চা কোলে নিয়ে দুজনে দাঁড়িয়ে আছে। রাস্তা দিয়ে
একজন মুসলমান ফকির যাচ্ছে, আর তখনই মুসলমান মাটা বলছে, আব্বা মৌলভী সাহেব যাচ্ছে, সালাম করো। সালাম কি জিনিস মুসলমান মাটা জানে না, এই মুসলমানের বাচ্চাটা জানে না। কে ফোন করছেন? ভাগবত পাঠ হচ্ছে, পরে ফোন করুন, কাটছি তো বারবার। সালাম কি জিনিস কোলের বাচ্চাটা তো জানে না। তার হাতের এই জায়গাটা ধরেছে, এই ধরে কপালে ঠেকিয়ে দিল। ভালো করে ভাবতে, ওই বাচ্চাটার সাবকনসিয়াস মাইন্ডে সেট আপ হয়ে গেল মৌলভী মানে একজন শ্রদ্ধার ব্যক্তি, তাকে সালাম করতে হয়। কিছুক্ষণ পরে ওইখান দিয়ে একজন হিন্দু সাধু যাচ্ছে, কাঁধে ঝোলা, মুখে দাড়ি, মাথায় জটা। হিন্দু মাটা কি বলছে জানেন? এই ওই দেখ সাধু যাচ্ছে, ধুই দেবো, খাবার সময় কাঁদবি না তো, যদি কাঁদিস এখন ধুই দেবো। বাচ্চাটা সাবকনসিয়াস মাইন্ডে সেটা বলো সাধু মানে একজন ভয়ঙ্কর লোক, ওর থেকে যত পারা যায় দূরে থাকতে হবে। দেখুন আমাদের বাচ্চাদেরকে আমরা ধর্ম সম্পর্কে কোলের বাচ্চাদের কিভাবে শিক্ষা দিই। মাটি ভালো হবে তবে ফল ভালো হবে। মাটি যেমন এটাও মাটি, এগুলোও তো মাটি না। তখন এই বাচ্চাটা যখন আরেকটু বড় হলো, 5 বছরের, 5 বছরের একটা হিন্দু ঘরের ছেলে মেয়ে যদি বলে, মা আজকে আমি একাদশী করব, কি বলবে? একাদশী তো বিধবা মানুষরা করে, তুই একাদশী করবি মানে? আমরা একাদশী করি না, তো ঠাকুমা করে, দাদু মরে গেছে তাই। কি বাবা, তাই তো? 5 বছরের একটা মুসলমান ছেলে বা মেয়ে যদি বলে আমি আজকে রোজা রাখবো, তাহলে বললো আল্লাহ পাক তোর বরকত দিক, তার মানে উপরওয়ালা তোকে আশীর্বাদ করবো, তার মানে রোজা রাখ। দেখুন তফাৎ, এগুলো তত্ত্ব। কিন্তু এই বাচ্চাটা আরেকটু বড়, 15 বছরে চলে আসুন। 15 বছরের একটা ছেলে আমার আপনার ঘরের ছেলে, কোন মুসলমানের ছেলে যদি শুক্রবারে মাথায় টুপি দিয়ে লুঙ্গি পরে রাস্তায় বার হয়, কোথায় গেছে দেখে কাল যায়, পাড়ার আবামর জনগণ বলবে অমুকের ছেলেটা নামাজি হয়েছে, জুম্মাবারে নামাজ করতে যাচ্ছে। আর আপনার আমার ঘরের ছেলে যদি ধুতি করে রাস্তায় বার হয়, তার বন্ধুরা এমন উপহাস করবে তাকে ধুতি ফেলে আন্ডারপ্যান্ট করে বাড়ি ফেলে আসতে হবে। সত্যি না মিথ্যে? দেখুন আমি এই পাড়াগুলো পড়ি, আমি রাস্তা হাঁটতে হাঁটতে পাড়া পড়ি। একটা যুবক ছেলে, মুসলমানের ছেলে যদি সামনাসামনি দেখা হয়, কি বলে আপ্যায়ন করে জানেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। আর উত্তরে সে বলে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। আর একজন হিন্দু যদি আর এক হিন্দু ভাইকে দেখা হয়, যাইনি তাই, বাবা তুই আবার কবে সাধু হলি রে? সাথে আর একটা যোগ আছে, সেটা বলা যাচ্ছে না। আর গলায় যদি কেউ মালা, ও বাবা তুইও মালা পড়লি? কি বয়সে এমন তোর মালা পড়েছিস? হ্যাঁ জানো না মালা পড়েছে, মানে অনেক কিছু। পড়াগুলো ঠিকঠাক, আমি ঠিকঠাক পড়েছি কিনা? আমি তো পড়তে এসেছি আপনাদের কাছে, আপনারা পড়াতে বসেছেন। আরেকটু পড়ে উঠে, 5 বছরের একটা ছেলে যদি মুসলমান ঘরে থাকে, জুম্মাবারে আপা চল আজকে জুম্মাবার নামাজ পড়তে যেতে হবে, 5 বছরের বাচ্চাকে নিয়ে যায়, তার বাবা থাক, কাকা থাক, দাদা থাক, নিয়ে যায়। বুকে হাত রাখবেন আপনারা, মায়েরা, বাবারা, প্রত্যেকে বলুন আপনাদের ছেলে মেয়েদেরকে কবে মন্দিরে নিয়ে গেছেন? কবে মন্দিরে নিয়ে গেছেন আপনারা? ধর্ম শিখবে কোথা থেকে? কোথা থেকে শিখবে? আসুন শেষ যায়, এটা বলে শেষ করবো, শেষ লাইন। একজন মুসলমানের ছেলে যদি ইন্তেকাল হয়, মানে মারা যায়, যদি ইন্তেকাল হয়, যদি দেহ রাখে, তাহলে মসজিদে একবার মাইকে বলে দেবে অমুকের ইন্তেকাল হয়েছে, সবাই জানাজারে গিয়েও। কে মুসলমান? সমস্ত মুসলমান, কে বিজেপি, কে তৃণমূল, কে কংগ্রেস, কে সিপিএম, কে শত্রু, কে মিত্র, কিচ্ছু দেখবে না, সবাই জানাজার অংশ নেবে।
আর আমি যদি মারা যাই, আমার পরের ভাইগুলো বাড়িতে বসে থাকবে, আমার ছেলে গিয়ে বলবে কাকা বাবা তো মারা গেছে, চলো শ্মশানে যেতে হবে। আমার ভাই তার বউর মুখের দিকে তাকাবে, বউ যদি চোখ না নামায় আমার ভাই বারান্দা থেকে উঠোনে নামবে না। কথাটা সত্যি না মিথ্যে? ধর্ম শিখবে কোথা থেকে? ভাগবত পড়ে কিছু হয় না। আমি আগের দিন বলেছি, প্রেসক্রিপশন পড়ে কিছু হবে না, প্রেসক্রিপশন পড়ে কিছু হবে না। প্রেসক্রিপশন যে লিখেছে সেই ডাক্তারকে পুজো করে কিছু হবে না। প্রেসক্রিপশন যে পড়ে নিচ্ছে, ফার্মেসির ছেলেটার পা দিয়ে জল খেলেও রোগটা সারবে না। খবরও যদি সারতে হয়, প্রেসক্রিপশনে কি বলা আছে সেইটাকে ফলো করতে হবে। জয় রাধে, জয় রাধে। আসুন, আমরা নদিয়ার মানুষ সবাই চাষবাস বুঝি। আমি চাষির ছেলে, মাঠে লাঙল চালানো থেকে কোদাল কোপানো, ধান রোয়া থেকে একটু জেট সমস্ত চাষের কাজ আমি জানি। কিন্তু কথা হচ্ছে, যখন আমরা ধান চাষ করি, আমরা মিনিকিটের চারা খুঁজি না, মিনিকিট বীজ খুঁজি তো বাবা, মিনিকিটের বীজ খুঁজি। যদি আমরা সবজি চাষ করতে যাই, হাইব্রিড খুঁজি, তাই তো? হাইব্রিডে ফলন বেশি। যদি গরু চাষ করি, হলস্টাইনের বীজ খুঁজি। ডাক্তার বাবুকে বলে হলস্টাইনের বীজ দেবেন, দুধ বেশি দেবে, তাই তো? কি বাবা পিছনে কি বলছেন? মানুষ চাষের পদ্ধতি কি আছে? এই আসুন তত্ত্বে। বলে মানুষ আবার চাষ হয় নাকি? হয়তো মানুষ চাষ করতে হয়। রামকৃষ্ণ মিশনের এক সাধুর সাথে বলছিলাম যে প্রভু, আত্মা তো মরে না, আপনারা যেন আত্মা মরে না, সমস্ত আত্মা মরে না, দেহটা মরে যাবে। তা দেহ যদি মরে যায়, আত্মাগুলো আছে। স্বামী বিবেকানন্দের আত্মাটা আছে তো, তাহলে নাকি নেই? ঋষি বঙ্কিমচন্দ্রের আত্মাটা আছে তো, না নেই? রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মাটা আছে তো, নাকি নেই? সে আত্মাগুলো আরেকবার জন্মায় না কেন? তখন উনি জবাব দিলেন, তোদের কল্যাণীতে একটা এরোপ্লেন নামে না কেন? এর সাথে তার সম্পর্ক কি? বলে না, বল না, কল্যাণীতে এরোপ্লেন নামে না কেন? না, এরোপ্লেন নামে না, এয়ারপোর্ট নেই তাই নামে না। বলছে একটা ভালো মা নেই তাই আত্মাগুলো জন্মায় না। অপরাধ নেবেন না, সবাই আমার ভালো মা, কিন্তু ভালো মা চাইছে, আত্মাটা জন্মাতে পারছে না। ধান চাষ যারা জানে কি হয়, বীজতলা করতে হয় একটা জায়গায়, বীজতলাতে কাদা তৈরি করে বীজ ছিটিয়ে দিয়ে প্রত্যেকদিন আবার পাখি তাড়াতে যেতে হয়। তারপরে বীজ যদি ছোট ছোট হয়, তাকে শিশির ঝরাতে যেতে হয়, তাতে ওষুধ দিতে হয়, জল দিতে হয়। বীজ এইরকম সাইজের হবে, তখন তুলে নিয়ে এসে রোপণ করতে হবে। কোথায় রোপণ হবে? জমিতে। সেই জমিটাও আবার তৈরি করতে হয়, চাষ দিতে হয়, জল দিতে হয়, সার দিতে হয়, আল বাঁধতে হয়, কাদা আবার ঠিক হয়েছে না গুটলি গুটলি হয়েছে এটা দেখতে হয়, উপযুক্ত পরিমাণে জল রাখতে হয়, রেখে বীজটা উপযুক্ত সময়ে নিয়ে এসে রোপণ করতে হয়। এই তো ধান চাষের পদ্ধতি নাকি? সেম পদ্ধতি মানুষ চাষে। মাটি তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? মাটি। আমার মাটিকে তৈরি করতে হবে, মাটিকে তৈরি করে রাখতে হবে। আর বাবারা, সতী সাধ্বী স্ত্রী যদি পেতে হয়, তাহলে রামের মতো চরিত্রবানও তো হতে হবে, তাই না? বীজ তো তোমাদের কাছে, তাহলে উপযুক্ত বীজ যদি সুরক্ষিত হয়, সুন্দর বীজ যদি হয়, সুন্দর মাটিতে যদি রোপণ হয়, তাহলে একজন ভালো আত্মা জন্মাবে না কেন? তাহলে আসুন, এগুলো তত্ত্বের কথা, কিন্তু তাহলে ভালো একটা আত্মা যদি পৃথিবীকে আপনারা উপহার দেবেন, তাহলে উভয়েরই কিন্তু দরকার আছে। এটা তত্ত্বের ঘরে আসতে হবে, হ্যাঁ, তত্ত্বের ঘরে আসতে হবে। তো গুরু তুমি বর্তমানের ভবিষ্যৎ, গুরু তুমি বর্তমান আর ভবিষ্যৎ, সবই তোমার জানা রয়, গুরু জানা রয়।
তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়, তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়। গুরু সৃষ্টিতত্ত্ব বড়ই শক্ত, সৃষ্টিতত্ত্ব বড়ই শক্ত, হয় না রক্ত কিছু ঢোকে না মাথায়। তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়। তাহলে গুরু কিন্তু সবটা জানে, তাই না? একই সে মায়ের কোলে, একই পিতাই বীর্য দিলে, কখন ছেলে হয় আর কখন, হ্যাঁ, একই পিতাই বীর্য দিলে, কখন মেয়ে কখন ছেলে, দয়াল গুরু বুঝিয়ে দিলে মনে শান্তি পাই। তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়। সৃষ্টিতত্ত্ব বড়ই শক্ত, হয় না রক্ত কিছু ঢোকে না মাথায়। তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়। গুরু তুমি বর্তমান আর ভূত ভবিষ্যৎ, সবই তোমার জানারাই গুরু, জানারাই। তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়, তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়। একটা মেশিন থেকে যদি একটা প্রোডাকশন বেরোবে, ইট হতে পারে, তাঁতের শাড়ি হতে পারে, যাই একটা বলে না, একটা মেশিন থেকে একই রকম বেরোইতো নাকি? নাকি এক এক আপনাদের এখানে শান্তিপুর ফুলিয়া তো তাঁতের মেশিন আছে, প্রত্যেকটা ঘরে ঘরে কুটির শিল্প, একটা তাঁত থেকে একই রকমের শাড়ি বার হয়তো নাকি? একটা ছোট, একটা বড়, একটা লম্বা, একটা চওড়া, এরকম হয় নাকি? একই রকম হয়তো। তাহলে আমার মায়েদের মেশিন থেকে যে সন্তানগুলো বেরোচ্ছে, একটা কালো একটা সাদা হয়ে যাচ্ছে কেন? কেন কালো আর কেন ফর্সা হবে? কেন ছেলে আর কেন মেয়ে হবে? সব একই রকম হওয়ার কথা। এগুলো তোমাদের গুরুদেবরা জানে। আর তত্ত্ব আলোচনা করতে বলেছিলে, কারো ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, আমার কিছু দোষ না, আমি শুধু আলোচনাগুলো ছুঁয়ে গেলাম। তাহলে বৈষ্ণবটা তো ভগবত যে বলেছে, সতরাজ খা বলেছিল যে ভাগবত শোনো বৈষ্ণবের নিকট, তৃণাদপি শুনিজেন, তৃণের থেকেও নিচু, তৃণের মতো নয় কিন্তু তৃণের থেকেও নিচু। তৃণ মানে ঘাস, ঘাসের উপর আপনারও আস্তে আস্তে কত ঘাসের উপর পা দিয়েছেন, ওই দেখুন গেটের সামনেই ঘাস রয়েছে, ঘাসের উপর পা দিয়ে এসেছি, আমরা কেউ খেয়ালও করিনি, আমরা যেই পা দিলাম ঘাসটা মাথা নিচু করে দিয়েছে। একবার আপত্তি করেনি, তুমি আমার মাথার উপর পা দিলে কেন, আমার তো ব্যথা লাগবে, বলেনি। পা উঠিয়ে নিয়েছেন, ও আবার মাথা উঁচু করে দিয়েছে। ওর থেকেও নিচু হতে হবে বৈষ্ণবের স্বভাব। তৃণাদপি শুনিজেন, তরুরৈব সহিষ্ণুতা, তরু মানে বড় গাছ, তার সহ্য শক্তি কেমন? আমরা গাছের থেকে ফল নিই, আপনাদের বাড়ির আম গাছ, নারকেল গাছ থেকে আপনারা ফল নেন, কখনো জল দেন কি? ছোটবেলায় তো দিয়েছিলেন গাছগুলোকে, যখন ছোট ছিল। বড় নারকেল গাছটাতে জল কবে দিয়েছেন দেখেন, মনে করুন, দেখুন ভুলে গেছে, ও বলেছে ফল দেবো না। বড় আম গাছটাকে জল দিয়েছেন, ওই বৃষ্টি আকাশ থেকে কবে পড়ে তখন হয়, তা না হলে পরে সারা বছর শুকিয়ে থাকে। আপনার কাছে জলও চায় না, পাতাগুলো শুকিয়ে যায়, তবুও বলে না আমাকে একটু জল দাও, তবু ওরা আপনাদেরকে ফল দেয়। আবার কি হয়, আপনার বাড়িতে জ্বালানি ফুরিয়ে গেলে ওই গাছটারই ডাল কেটে নিয়ে আসছে। গাছের তো প্রাণ আছে, আচার্য জগদীশ চন্দ্র বসু সেটা তো প্রমাণ করে গেছে। তা গাছের প্রাণ আছে, গাছ উত্তেজনায় সারা দেয়, তাহলে গাছ কথা বলে, গাছ কাঁদে। তার ভাষাটা আমরা বুঝি না, তার যখন ডাল কেটে নিয়েছেন তখন তো সে কেঁদেছে, তবু আপনাকে প্রতিবাদ করেনি যে তুমি আমার গাছের ডাল কেটে নিয়ে গেছো, তুমি আমার হাত কেটে নিয়ে গেছো, আমি তোমাকে ফল দেব না, এটা গাছ বলেনি। সে ফলও দেয়, এবং আপনার ওই গাছের ডাল কাটতে গিয়ে আপনি ঘেমে গেছেন, ওই গাছের ছায়াতেই বিশ্রাম নিয়েছেন, বলেনি যে আমার গাছের ডাল কাটলে আমি তোমাকে ছায়া দেব না। তরুরৈব সহিষ্ণুতা। তাহলে বৈষ্ণবের চরিত্র এইরকম ধরনের হওয়া উচিত। আমরা ট্রেনে যেতে যেতে যদি
তাই বলে আমার গায়ে হাত দিলে কেন? তুমি চোখে দেখো না? তোমার চোখ নেই, কপালে চোখ দাও নি। আসো ছোট করে এগোই। তাহলে অমানিন মান দেয় না, যে মান পায় তাকে তো মান দেওয়াই হয়, আর যে অমানি, যার মান নেই তাকেও মান দেওয়ার কথা বলেছে। বৈষ্ণব সকলকে মান দেবে, শুধু একজনকে দেবে না। একজনকে বাদ দিয়ে বাকি সকলকে সম্মান করতে বলেছে। দেখবেন বৈষ্ণব গেলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় রাধে জয় নিতাই, এটাই, আর কিছু না। শুধু সে নিজেকে মান দেয় না, নিজেকে মান দেওয়া ছাড়া বাকি সকলকে মান দিতে হবে। এটা হচ্ছে বৈষ্ণবের আরেকটা সংজ্ঞা, অমানিন মান দেনা। আর কীর্তনীয় সদা হরি, সদা সর্বদা হরি কীর্তন হচ্ছে শ্বাসে শ্বাসে, যেটা বললাম। হয়ে গেছে না? কীর্তনীয় সদা হরি, প্রত্যেক শ্বাসে শ্বাসে নাম হবে, এটা বৈষ্ণবের লক্ষ্য। সেই বৈষ্ণবের থেকে হরি কথা শুনতে হবে। আমার মতো অর্বাচীন বাচালের মুখ থেকে নয়। তাই সতরাজ প্রভু মহাপ্রভুর কাছে জানতে চেয়েছিলেন, প্রভু বলে দাও কিসে আমার হিত হবে। মহাপ্রভু বললেন, যাও ভাগবত শোনো বৈষ্ণবের নিকট। বৈষ্ণবের নিকট ভাগবত শুনতে বললেন, তাহলে অবৈষ্ণব ভাগবত গায়ন করে। অবৈষ্ণবরা বৈষ্ণব সাজে। যারা যুধিষ্ঠির মহারাজের রাজভবনে এসেছিলেন আগের দিন, অত শত বৈষ্ণব এসে প্রসাদ পেয়ে গেছে, একজন বৈষ্ণব ছিল না। বৈষ্ণব সাজে, বৈষ্ণব সাজে সজ্জিত হয়ে জটাজুট গেরুয়া ধারণ করে হাতে কৌমণ্ডল নিয়ে সীতামাকে এক বৈষ্ণব চুরি করে নিয়ে গিয়েছিল। কি বৈষ্ণবের সাজেই তো এসেছিল নাকি? কি গো বাবা, বৈষ্ণবের সাজেই তো এসেছিল। মাথায় জটা, মুখে দাড়ি, গেরুয়া বসন, গায়ে না বলি, হাতে কৌমণ্ডল, এই নিয়ে এসেছিল। ভিক্ষাং দেহি বৈষ্ণব। এই বৈষ্ণবের কাছে গিয়ে যদি বলি বৈষ্ণবটা কোনো রাম কথা শোনান তো, তাহলে রাবণ এমন সুন্দর রাম কথা শোনাবে, তা রামের প্রতি ভক্তি একেবারে চলে যাবে। তাহলে এই জন্যে ভাগবত শুনতে হবে। রাবণ কাউকে ছাড়তেন না কর দেওয়ার জন্য। রাবণ কাউকে কর হিসাবে ছাড়তো না, কিন্তু কর সকলের কাছ থেকে নিত। যখন মুনি ঋষিরা কর দিতে পারেনি, তাদের শরীরে মূল্যবান বস্তু তাদের থেকে কেড়ে নিয়েছিল। এক একটা গ্রন্থে এক এক রকম করে বলা আছে, যার যার গুরুদেব তাদের বিস্তারিত ভাবে বলতে পারে। আমি তো উপর দিয়ে বলে যাই, ঢেউয়ের উপর দিয়ে বলা হয়েছে, তাদের কর আদায় করে একটা ভান্ডে করে নিয়ে এসে রেখে দিয়েছিল। আর রাবণ রাজা যখন গৃহেছিলেন না, তখন পতির বিরহে কাতরা হয়ে মন্দাদরী দেবী বিষ খেয়ে প্রাণ ত্যাগ করবো বলে ওই হাড়িতে কি ঝুলানো ছিল, বিষ ভেবে খেয়ে নিয়েছে। আর খেলে পারে কিছু গড়িয়ে গড়িয়ে গা বেয়ে পড়ে গেছে। তাতে মা মন্দাদরী গর্ভবতী হয়ে গেছে। শুধু খেলে কেউ গর্ভবতী হয় না, পাকস্থলীর সাথে জরায়ুর কোনো সম্পর্ক নেই, গা বেয়ে বেয়ে পড়েছে কিছু। বিজ্ঞানের ছাত্র থাকলে, ছাত্রী থাকলে আমার কথাগুলো মেনে নেবে। তাহলে এবং রাজা বাড়িতে নেই, অথচ মন্দাদরী গর্ভবতী হয়ে গেল এবং সন্তান প্রসব হলো। যুদ্ধ ততদিন চলছে। তখন মন্দাদরী দেখলো এই গর্ভের সন্তানের পিতা বাড়ি নেই, অথচ সন্তান হয়ে গেছে, রাখবো কোথায়? উনি তো ভাসিয়ে দিলেন। এই গল্পগুলো আপনারা জানেন, কিন্তু রাবণ জানতো না। যেটা আপনারা জানেন সেটা রাবণ জানতো না। সেই কারণে সীতা মায়ের স্বয়ম্বর সভায় ওর নিজে গিয়ে পানি গ্রহণ করবার জন্য উপস্থিত হয়ে গেছে।
এবং সেটা পারেনি বলে ভগবান তো চাইনি রাবণের স্ত্রীর গর্ভজাত, রাবণেরও ঔরসজাত নয় এটা বলছি না, কিন্তু রাবণের স্ত্রীর গর্ভজাত, তাহলে মেয়েই তো হয়, তাহলে তার সাথে বিয়ে হোক এটা ঈশ্বর চাইনি বলে রাবণ হরধনু উঁচু করতে পারেনি। যে কৈলাস পর্বতটা উঁচু করতেন গিয়ে আর সে হরধনুটা উঁচু করতে পারেনি, ভগবান চাই, কিন্তু বলে পারেনি বলে ছলে এসেছিল। কোন ছলে? বৈষ্ণব সেজে এসেছিল, এসে সীতামাকে হরণ করে নিয়ে গিয়েছিল। ফল কি হলো? সব অংশে নিধন হলো। বৈষ্ণব সেজে লোক ঠকালে এটাই হয়। সবাই বৈষ্ণব সেজে লোক ঠকায় না, পিছনটা ভাবতে হবে। মহাপ্রভু সতরাজ খাঁকে বললেন, যাও ভাগবত শোনো বৈষ্ণবের নিকট। তাহলে অবৈষ্ণবের নিকট ভাগবত শুনলে কি হবে না? অবৈষ্ণব মুখতে গীরত পুতত হরি কথা মরিত সরং নৈব কর্তব্য সর্ব উচ্ছিষ্ট যত পয়। পয় মানে হচ্ছে দুধ। সাপে যদি মুখ দিয়ে যায় কোনো দুধে, দুধ যত পুষ্টিকর খাবারই হোক না কেন, সে দুধ আর আমাদের বাচ্চাদের খাওয়ানো যাবে না, আমরা খেতে পারবো কি গো মা? তেমনি হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা অতি উচ্চ মানের কথা, ভক্তির কথা, কিন্তু সেটা যদি অবৈষ্ণবের মুখ থেকে উৎকীর্ণ হয় তাহলে সর্বোচ্ছিষ্ট দুধের মতো পান করা হয়। শুধু তাই নয়, ওই দুধের বিষক্রিয়ায় প্রাণী প্রাণ হারাতে পারে। তদ্রূপ অবৈষ্ণবের মুখে হরিকথা শুনলে হরিভক্তির লোপ পায়। সেই জন্য শাস্ত্র বলেছে, এই জন্য মহাপ্রভু বললেন, যাও ভাগবত শোনো বৈষ্ণবের নিকট। এবার জানার বিষয়, তবে বৈষ্ণব কি? যে কথা বলে এতক্ষণ আমি আপনাদেরকে বললাম। বিশ্বনাথ চক্রবর্তী পাদ এই অভিপ্রায়কে আমাদের বুঝতে হবে। সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রৈরুক্তস্তত ভাবতৈব সতিভি কিন্তু প্রবশ্য প্রিয় ইব তস্য বন্দে শ্রী গুরুচরণাবৃত্ত। আমি সেই গুরুর চরণে বন্দনা করি যিনি সাক্ষাৎ হরি সমতুল্য। তিনি কি বলতে চেয়েছেন? যে বৈষ্ণব গুরুদেব হবে, গুরু হতে গেলে তাকে বৈষ্ণব হতে হয়, আর বৈষ্ণব হতে গেলে আগে কিন্তু ব্রাহ্মণ হতে হয়। বৈষ্ণব অবশ্যই ব্রাহ্মণ আগে, ব্রাহ্মণ বৈষ্ণব না হতেই পারে। একজন ব্রাহ্মণ মানে সে বৈষ্ণব হবে সেটা বাধ্যতামূলক নয়, কিন্তু একজন বৈষ্ণব মানে সে অবশ্যই ব্রাহ্মণ। যেমন কারোর কাছে যদি 1 লাখ টাকা থাকে আর কারোর কাছে 1 কোটি টাকা আছে, যার কাছে 1 কোটি টাকা আছে সে তো অবশ্যই লাখপতি, নাকি নয়? যার কাছে 1 কোটি টাকা আছে সে তো অবশ্যই লাখপতি, তবে তো সে কোটিপতি হয়েছে। কিন্তু যে লাখপতি সে কোটিপতি নাও হতে পারে। তেমনি ভাবে একজন বৈষ্ণব সে অবশ্যই ব্রাহ্মণ, কিন্তু একজন ব্রাহ্মণ সে বৈষ্ণব না হতেই পারে। একজন গুরুদেব যদি হবে তাকে অবশ্যই বৈষ্ণব হতে হবে, এবং সে অবশ্যই আগে ব্রাহ্মণ হয়েছে। এবং সেই গুরুদেবের কাজ কি হচ্ছে? গুরুদেবের কাজ হচ্ছে তার ভক্তকে ভগবানের চরণে সমর্পণ করা। তাহলে সেটা না হলে সেটা গুরুর চরণে অপরাধ হবে, ভগবত চরণে অপরাধ হবে। একজন সদ্গুরু তো কোনোভাবেই তিনি ভগবানের আসনে দখল নিতে পারেন না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা ভক্তরা যখন বলি আমার গুরুদেব ভগবান তুল্য, হ্যাঁ চৈতন্য চরিতামৃতে সে কথা বলেছে
যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানি আমি তাহাতে প্রকাশ। গুরু কৃষ্ণের রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। গুরু রূপে কৃষ্ণ কৃপা করছেন ভক্তগণে। আমাদেরকে গুরুর রূপ ধরে ভগবান স্বয়ং এসে কৃপা করছেন। তাহলে আমাদের চোখে গুরুদেব কিন্তু স্বয়ং ভগবান, কিন্তু গুরুদেব যদি এটা ভেবে ফেলে তাহলে কিন্তু সমস্যা। গুরুদেব কখনো ভাববেন না যে আমি ভগবান, তিনি চৈতন্যের দাস, তাকে ভাবতে হবে। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানি আমি তাহাতে প্রকাশ। গুরু কৃষ্ণের রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ করেন, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। একজন গুরুদেব কখনো নিজে ভগবানের আসনে বসতে পারেন না। ভক্তের হৃদয়ে গুরুদেব ভগবানের আসনে নয়, ভগবানের থেকে আগের আসনে বসতে পারে। ভগবান এবং গুরুদেব যদি একসাথে বাড়ি ঢোকে, তাহলে আমি আমার গুরুদেবকে আগে পাদপ্রক্ষালন করব, তারপরে ভগবানকে। সেটা ভক্তের হৃদয়ে, কিন্তু গুরুদেব সেটা ভাবলে চলবে না। অনেকে বলে থাকে যে আমার গুরুদেবের সাক্ষাৎ কল্কি অবতার, তিনি কল্কি অবতার এখনো জন্মগ্রহণ করেননি, সেটা এখনো দেরি আছে। এখন তো ভগবানের বিভিন্ন জায়গায় ভগবান যথাযথা, আমার গুরুদেব ভগবান, আমার গুরুদেব ভগবান। অনেক আশ্রমে গেলে দেখা যাবে যে ভগবানের কোনো ছবি নেই, শুধু গুরুদেবের ছবি ভর্তি আছে। এমন আশ্রম আছে, নাম করে বলতে চাইছি না, বলবো না। চৈতন্য মহাপ্রভু যে ভগবান হয়ে আসবে, এটা সত্য যুগে নিমি মহারাজ বলে গিয়েছিলেন। নিমি মহারাজ করভজন যোগীন্দ্র, নিমি মহারাজকে করভজন যোগীন্দ্র বলে গিয়েছিলেন। আমাদের লাইকা ভুল বললাম। করভজন যোগীন্দ্রকে নিমি মহারাজ জিজ্ঞাসা করেছে, করভজন যোগীন্দ্রকে নিমি মহারাজ জিজ্ঞাসা করছেন কবে? সত্য যুগে। কি জিজ্ঞাসা করলেন? কস্মিন কালে স ভগবান কিম বর্ণায় কি ত্রিশো ত্রিবিহি নাম সপাকেন বিধান পূজ্যত তদহি যজ্ঞম। শ্রীমদ্ ভাগবতমে 11তম স্কন্ধের 5 নম্বর অধ্যায়ের 19 নম্বর শ্লোক। করভজন যোগীন্দ্রকে নিমি মহারাজ জিজ্ঞাসা করছেন, কস্মিন কালে স ভগবান কিম বর্ণায় কি দৃশ্য ত্রিবিহি নাম না বাকেন বিধি না পূজ্যত তদহি যজ্ঞম। তার মানে কোন সময় ভগবান কোন বর্ণ নিয়ে, কোন দৃশ্য হয়ে, কোন নাম নিয়ে কিভাবে আসবেন এবং কিভাবে তিনি পূজা গ্রহণ করবেন, এটা করভজন যোগীন্দ্রকে নিমি মহারাজ জিজ্ঞাসা করলেন সত্য যুগে। আর সেই সত্য যুগে করভজন যোগীন্দ্র নিমি মহারাজকে উত্তর দিলেন, এই শ্লোকের উত্তর দিলেন। শ্লোক জিজ্ঞাসা হলো 11তম স্কন্ধের 5 নম্বর অধ্যায়ের 19 নম্বর শ্লোকে, আর উত্তর আসলো 32 নম্বর শ্লোকে। কি আসলো উত্তর? কৃষ্ণ বর্ণ ত্রিশা কৃষ্ণম সাঙ্গ পঙ্গস্ত্র পার্শ্বদম জগৈ সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধাসৈ। এটা উত্তর আসলো। তাহলে আগে জিজ্ঞাসা হলো যে ভগবান কবে আসবে, কি রূপে আসবে, কোথায় আসবে এবং তিনি কিভাবে পূজা গ্রহণ করবেন, কোন পূজাতে তিনি সন্তুষ্ট হবেন। কলিযুগের প্রশ্ন সত্য যুগে। আর সত্য যুগে বসে নিমি মহারাজকে করভজন যোগীন্দ্র উত্তর দিয়ে দিল, কৃষ্ণ বর্ণ ত্রিশা কৃষ্ণম সাঙ্গ পঙ্গস্ত পার্শ্বদম জগৈ সংকীর্তনায় প্রায়ই যজন্তি হি সুমেধাসৈ। বলে ভগবান আসবে কিভাবে? না কৃষ্ণ বর্ণ,
এটা আমরা সবাই জানি, কৃষ্ণ বর্ণ মানে কালো বর্ণ, আপনারা জানেন। তৃষা কৃষ্ণ, এইখানে সন্ধিযুক্ত শব্দ। মাইকে যারা শুনছেন ব্যাকরণটা একটু বিশ্লেষণ করে নেবেন, আমার সামনে যারা রয়েছেন তারাও ব্যাকরণটা বিশ্লেষণ করে নেবেন। তৃষা কৃষ্ণম সন্ধিযুক্ত শব্দ, তৃষা যুক্ত অকৃষ্ণ। তৃষা কৃষ্ণ মানে হচ্ছে তৃষা যুক্ত অকৃষ্ণ, এখানে সন্ধি করা রয়েছে। কৃষ্ণ বর্ণ মানে কালো বর্ণ, তৃষা মানে হচ্ছে আলোর প্রভা। এই যে বাল গোপাল, মা যাকে শাসাচ্ছে তার মাথার পিছনে দেখুন একটা আলোর প্রভা রয়েছে, আলোর জ্যোতি, ওটা মাথার উপরে দেখাচ্ছে। এখানে যেটা বলা হচ্ছে যে ভগবান আসবে, কৃষ্ণ বর্ণের ভগবান আসবে, কিন্তু তার অঙ্গ জ্যোতি, অঙ্গের যেটা আলোর প্রবাহ হবে সেটা অকৃষ্ণ। অকৃষ্ণ মানে কৃষ্ণ নয়, তার উল্টোটা। অকৃষ্ণ মানে গৌর। এটা অনেকের এই ব্যাকরণের এই সন্ধিটা ভাঙতে গিয়ে মানেটা উল্টে যায়। ওর জন্য আমি বললাম ব্যাকরণের ছাত্র যারা রয়েছেন এবং মাইকে যারা শুনছেন তারা এই সন্ধিটাকে একটু লক্ষ্য রাখবেন। কৃষ্ণ বর্ণ মানে কালো বর্ণ, আর তৃষা কৃষ্ণ, তৃষা যুক্ত অকৃষ্ণ। তো তৃষা মানে হচ্ছে আলোর জ্যোতি, অঙ্গের জ্যোতিটা হবে অকৃষ্ণ মানে গৌর বর্ণ। দেখুন বিশ্লেষণ, আমার গৌর সুন্দরের আলোর জ্যোতি কি অকৃষ্ণ, গৌর বর্ণ। আর কিভাবে আসবে? সাঙ্গ পাঙ্গাস্ত্র, সাঙ্গ পাঙ্গাস্ত্র অস্ত্রের কথা বলা রয়েছে, কিন্তু আমরা অনেকে বিশ্লেষণ করতে গিয়ে বলি আমার গৌর সুন্দর অস্ত্রবিহীন এসেছে, কিন্তু শাস্ত্রে বলছে অস্ত্র আছে। আপনারা বলতে পারতেন, আপনি তো খাতায় লিখে নিয়ে এসেছেন। শ্রীমদ ভাগবতম যাদের ঘরে রয়েছে তারা অবশ্যই দেখবেন, এবং যদি কারো না থেকে এখন সকলের কাছে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, পিডিএফ বার করে দেখে নিতে পারেন। 11 নম্বর স্কন্ধে 5 নম্বর অধ্যায়ের 32 নম্বর শ্লোকে অস্ত্রের কথা লেখা রয়েছে। সাঙ্গ পাঙ্গাস্ত্র, সাঙ্গ থাকবে, সাঙ্গযুক্ত উপাঙ্গ, সাঙ্গ এবং উপাঙ্গ মানে শাখা এবং উপশাখা, সাঙ্গ এবং উপাঙ্গ এবং অস্ত্র। আর পার্শ্বদম, সাঙ্গ কারা? সঙ্গীগণ, ব্রজের রাখালরা, তাই না? আর উপাঙ্গ তাদের আবার বন্ধুরা, সাঙ্গ পাঙ্গ। আর একদম পার্শ্বদ, যে 12 জন দ্বাদশ যে রাখালটা একদম পার্শ্বদ ছিল। আচ্ছা, তবে এটাও হলো, তাহলে অস্ত্র তাহলে কি নিয়ে এসেছিল? ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কোন অস্ত্র নিয়ে এসেছিল? তার কাছে অস্ত্র ছিল কিন্তু 3টে। ইতিপূর্বে হয়তো কোনো পাঠকরা বলে গেছেন, কিংবা আগামী দিনে বলবেন, কিংবা যদি আমি প্রথম বলে থাকি আপনাদের কারো শুনতে একটু কান ব্যথা হতে পারে। 3টে অস্ত্র ছিল। একটা অস্ত্র ছিল তার অঙ্গ জ্যোতি, তার রূপ, এটা একটা রূপ। ভুবন ভোলানো, ভুবন মোহন, ভুবন মোহিনী, ভুবন ভোলানো তার রূপ ছিল। যে একবার দেখেছে সে রূপে পাগল হয়ে গেছে। নীলাচলে যখন প্রভু যাচ্ছে, প্রভু আগে আগে যাচ্ছে, পিছনে লোকেরা তার পাশে দৌড়ে পারছে না। এক দইয়াওলা দই বিক্রি করছে, তো তাকে প্রভু কৃপা করছে, দইওয়ালার থেকে দই খেয়েছে, দই খেয়েছে। দইয়ের ব্যাপারী তাকে ফেরিওয়ালা দই দিয়েছে। দই খেয়ে নিয়ে প্রভুর যে পিছনে লোক আসছে ওরা পয়সা দেবে বলে চলে গেছে।
দইওয়ালা পয়সা দেবে কি? ওর ওই দইয়ের ঝাঁকা ফেলে রেখে ও মহাপ্রভুর ওই রূপে পাগল হয়ে মহাপ্রভুর পিছনে পিছনে ও ছুটতে লেগে গেছে, কোথায় যাচ্ছ জানে না। তাহলে রূপ একটা তার অস্ত্র ছিল, আর কি অস্ত্র ছিল? প্রেম। প্রেম একটা অস্ত্র তো নাকি বাবা? মহাপ্রভুর প্রেম একটা অস্ত্র তো। প্রেম মহাপ্রভুর কেন, আমাদের জড়জাগতিক প্রেমও তো একটা অস্ত্র। এই এমন একটা অস্ত্র, মায়ের কাছ থেকে তার সন্তান কেড়ে নিয়ে যায় না প্রেমে? বাবার কাছ থেকে তার মেয়ে কেড়ে নিয়ে যায় না প্রেমে? তাহলে প্রেম কিন্তু একটা অস্ত্র, মহাস্ত্র, চোখে দেখা যায় না। শঙ্খচক্র গদাপদ্ম তো তার কাছে তুচ্ছ। আর শেষ অস্ত্র কি? শেষ অস্ত্র যেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা মহাস্ত্র। নাম একটা অস্ত্র। তার রূপ, প্রেম এবং নাম, এই তিনটে অস্ত্র নিয়ে মহাপ্রভু এসেছিলেন। তার জন্য এটা লেখা হচ্ছে সঙ্গ পঙ্গ অস্ত্র পর সদম। এই যে অস্ত্রটা, এটাকে নিয়ে যজ্ঞ করতে বলে, তবে যজ্ঞই সংকীর্তনা। এই যজ্ঞটাই যে সংকীর্তন করে, প্রায়ই যজন্তি, যে এটাকে যাজন করে, এটাকে যাজন করতে হবে। এই সেজন সুমেধা, সেটা তিনি সুমেধা। সুমেধা মানে অতীব বুদ্ধিমতী বা অতীব বুদ্ধিমান। তাহলে যজ্ঞ সংকীর্তন কিন্তু আমাদেরকে করা দরকার। আমাদের এই কলির কালের যে সন্ধ্যা, এই কলির সন্ধ্যায় কিন্তু আমাদের ভগবানের নাম কীর্তন করা দরকার। কলির সন্ধ্যায় আমরা কবু না প্রভুর কথা ভুলে যাই। কলির সন্ধ্যায় আমরা কবু না প্রভুর কথা ভুলে যাই। সকাল সন্ধ্যায়, সকাল সাঁঝে কাজের মাঝে হরির নাম করা যায়। কলির সন্ধ্যায় এই যজনের কথা বলল। যজন যজনার ইষ্ট প্রীতি করে, সুখ শান্তি আনো সবার ঘরে। যজন যজনার ইষ্ট প্রীতি করে, সুখ শান্তি আনো সবার ঘরে। এ নয় একবার বলছি বারবার, এ নয় একবার বলছি বারবার, শোনো না যে সবাই। কলির সন্ধ্যায় আমরা কবু না প্রভুর কথা ভুলে যাই। কলির সন্ধ্যায় আমরা প্রভুর কথা ভুলে যাই। সকাল সাঁঝে কাজের মাঝে হরির নাম করা যায়। কলির সন্ধ্যায়
যে জন মানে পঞ্চনীতি, অশুভ শক্তি তার পারে না করতে ক্ষতি, সতায়নী সদাচার যে জন মানে পঞ্চনীতি, অশুভ শক্তি তার পারে না করতে ক্ষতি, এ নয় মিছি মিছি এ আমার অনুভূতি, এ নয় মিছি মিছি এ আমার অনুভূতি, গানেতে জানাই কলির সন্ধ্যায় আমরা কবু না প্রভুর কথা ভুলে যাই, সকাল সাঁঝে কাজের মাঝে হরির নাম করা যায়, কলির সন্ধ্যা। তাহলে এই যে কলির সন্ধ্যা, এই কলির সন্ধ্যাকালে আমাদের সকলের এই সংকীর্তনের যোগ্য, এটা সকলের মিলে করা দরকার। কিভাবে করা দরকার? মালা জপে, কর জপে, হাত তুলে, তালি দিয়ে, সব থেকে উত্তম আবার শ্বাসে, শ্বাসে করতে যদি যাই, শ্বাসে করতে যদি শিখে যাই, তাহলে একটা শ্বাস মিস হবে না, কোনো সময় নাম আমাকে ছেড়ে যাবে না। আর যে শ্বাসটাই আমার শেষ শ্বাস হোক, যে নিঃশ্বাস আমার শেষ নিঃশ্বাস হোক, শেষ নিঃশ্বাস আমার নামের সাথেই অতিবাহিত হবে। হরিকথা অমৃত মহাসমুদ্র, এখানে নামা যে কোনো ঘাট থেকে নেমে পড়া যায়, ওঠা মুশকিল, কোথা দিয়ে উঠবো বলতে তো ভালোই লাগে। তো ভগবান আসার মাধ্যম হল শ্রী গুরুদেব। ভগবান কারোর বাড়িতে কিন্তু শঙ্খ চক্র গদা পদ্ম হাতে করে কেউ আসবে না, এবং বাঁশি হাতে করেও কিন্তু ভগবান আসবে না। ভগবান আসবে শ্রী গুরুদেবের মাধ্যম দিয়ে। আমরা সকলকে আমাদের সরকারকে ট্যাক্স দিই, তাই তো? সরকারকে আমরা যখন ট্যাক্স দিই, আমরা কি রাজভবনে গিয়ে ট্যাক্স দিয়ে আসি? অর্থমন্ত্রীর হাতে দিয়ে আসি আমাদের ট্যাক্স গুলো? অর্থমন্ত্রীর হাতে দিই নে। আমাদের পৌর এলাকায় পৌরসভায় ট্যাক্স কালেক্টর আছে, আর পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর আছে। সেখানে যদি আমরা ট্যাক্সটা জমা দিই, তাহলে আমাদের একদম রাজভবনে অর্থমন্ত্রীর কাছে পৌঁছে যায়, নাকি? কি গো বাবা? তেমনি ভাবে আমার সদ্গুরুদেব হচ্ছে ভগবান ভক্তি সেবার ট্যাক্স কালেক্টর। ভগবান সেটা গ্রহণ করেন গুরুদেবের মাধ্যমে। ভগবানের সামনে যখন নৈবেদ্য আমরা উপস্থাপন করি, ফল দিই, মিষ্টি দিই, খাই কি ভগবান? একটাও কমে? নকুলদানা দিয়েই দেখুন, আমার 26টা দিও, দেখো তোলার সময় 25টা হয়েছে নাকি, তাহলে জানবে একটা খেয়ে গেছে ভগবান। লুচি দেবে